বৃষ্টির এই দিনে খিচুড়ি হলে একটু বেশ জমে, কিন্তু একঘেয়েমি ডালের খিচুড়ি খেতে আর ভালো লাগছে না। তাই আজকের আয়োজনে থাকছে ডাল ছাড়া খিচুড়ি। আমি যখন রান্নাটা শুরু করি তখন পাশের বাসার ভাবি এসে আমার বাসায় হাজির। ভাবি কি করেন? আমি বলি খিচুড়ি রান্না করব। তাই ভাবি আবার আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা দেখতেছে, আর আমি ভাবির সাথে গল্প করছি আর রান্না করছি। পাশের বাসার ভাবির মতো আপনারা আমার সাথে থেকে পুরো রেসিপিটি অবশ্যই দেখবেন। প্রথমে আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা আলু। আলুগুলো দিলে খেতে খিচুড়িটা অনেক ভালো লাগে। আলুটা হালকা হাতে নেড়ে তার মধ্যে এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে আবারও আমি কিছুটা সময় নাড়া দিয়ে নিয়েছি। যখন সবকিছু থেকে একটা সুঘ্রাণ চলে এসেছে তার মধ্যে আমি দিয়েছি ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, ১ চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আদা, রসুন ও জিরা বাটা ১ চামচ পরিমাণ। তার সাথে দিয়েছি ২ চামচ পরিমাণ ঘরে থাকা রেডি বিরিয়ানির মসলা। সমস্ত উপকরণ দিয়ে আমি কিছু সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি আমি কিন্তু খিচুড়িটা মুরগি দিয়ে রান্না করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগির গন্ধে যারা নাক ছিটকায় তারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। তবে অবশ্যই পুরো রেসিপিটি আমার সাথে থেকে দেখবেন। পাশের বাসার ভাবি মনোযোগ সহকারে আমার রান্নাটা দেখছে কিভাবে খিচুড়িটা রান্না হয়। আপনারাও কিন্তু মনোযোগ সহকারে আমার সাথে থেকে খিচুড়ি রান্নাটা দেখবেন। এরপর যে আমি কিছুটা পানি দিয়ে মাংসটা সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করার এই পর্যায়ে আমার মনে হয়েছে আমি মাংসে আসলে লবণই দেয়নি। ভাবির সাথে গল্প করতে করতে আমি লবণ দিতেই ভুলে গেছি। লবণ দেওয়ার এর পর্যায়ে আমি আবারও কিছু সময় ধরে রান্না করে নিয়েছি মাংসটা, যেন ভিতরে লবণটা ভালোভাবে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময়ের জন্য আবারও রান্না করে নিয়েছি। মাংস থেকে ঝোলটা শুকিয়ে যখন কষে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ৪ কাপ পরিমাণ পোলার চাল। দিয়ে আবারও আমি কিছু সময়ের জন্য চালটা ভালোভাবে ভেজে নিয়েছি। ভাবি কিন্তু দাঁড়িয়েই আছে। বলছে, "আরে ভাবি খিচুড়ি রান্না করছেন, ডাল দিলেন না তো?" আমি বললাম, "দাঁড়ান, দেখেন আমি ডাল ছাড়া কিভাবে খিচুড়ি রান্না করি। আর অবশ্যই আমার সাথে থেকে রান্নাটা শেষ হলে খেয়ে যাবেন।" আমি এখানে ৪ কাপ চালের জন্য ৬ কাপ পানি দিয়েছি। আর কিছুটা ঝোল ছিল তার জন্য আমি ২ কাপ পানি কম দিয়েছি। এই পর্যায়ে আমি আবারও কিছুটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে মিডিয়াম হিটে রেখে খিচুড়িটা কিছু সময়ের জন্য রান্না করে নিয়েছি। এই পর্যায়ে খিচুড়িটা 80% সিদ্ধ হয়ে গেছে। আমার মনে হয়েছে খিচুড়িতে আর একটু পানি লাগবে আর আমি খিচুড়িটা দমে রেখে দেব। তার জন্য এখানে আবারও আমি এই পর্যায়ে আমি পাশ থেকে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর উপর থেকে ঘি আর একটু কেওড়া জল। ঘি আর কেওড়া জলটা অপশনাল, এটা আপনারা না দিলেও পারেন। তারপরেও দিলে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়। সবকিছু দিয়ে আমি ১৫ মিনিটের মতো দমে রেখে দিয়েছি। ১৫ মিনিট পর আমি আবার এপাশ ওপাশ উল্টিয়ে উপর নিচ করে নিয়েছি। দেখেন খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে। গরম গরম খিচুড়িটা এখন পরিবেশনের পালা। তো ভাবি যখন আমার সাথে খাবে তার জন্য একটু ডেকোরেশন তো করাই লাগে, তাই আমি খিচুড়িটা একটু ডেকোরেশন করে নিয়েছি। এতক্ষণ আমার সাথে থেকে ডাল ছাড়া খিচুড়িটা যারা মনোযোগ সহকারে রান্না দেখেছেন সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। বৃষ্টির এই দিনে ডাল ছাড়া খিচুড়িটা অবশ্যই সবাই রান্না করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। ও আর একটা কথা, পাশের বাসার ভাবি যাওয়ার সময় কিন্তু কিছুটা খিচুড়ি নিয়েও গেছে। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।